এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোট বাতিলের ঘোষণা হতে পারে বলে সূত্রের বরাতে জানা গিয়েছে। বাংলাদেশে জাতীয় নির্বাচনের আমেজ শেষ হতে না হতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ভোটের ফলাফলের ঘোষণার সময় পুরোপুরি কারচুপি করা হয়েছে। একদিকে বিএনপির কর্মীরা বলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ভোট কারচুপি করেছে, অন্যদিকে জামায়াতের প্রার্থীরা বলছে বিএনপি কর্মীরা এই ভোট জালিয়াতি করে সুষ্ঠু নির্বাচনের নামে এই বাংলাদেশের সাধারণ মানুষের সাথে খেলা করেছে এই নির্বাচন কমিশন। সেই সাথে ইসির সাথে যোগ ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ভিডিওতে কিছু প্রশ্ন আজ ছুড়ে দিতে চাই আপনাদের মাঝে। আপনারা প্রশ্নগুলো মিলিয়ে দেখেন যে প্রশ্নগুলোর উত্তর আসলে সাধারণ মানুষের মাঝে আছে কিনা তা মিলিয়ে দেখবেন। এই ইউনূস সরকার এই জাতিকে সুষ্ঠু নির্বাচনের কথা বলে সারাদিন সুষ্ঠু নির্বাচন ঠিক হলেও ভোট গণনার সময় কিন্তু সুষ্ঠুভাবে ভোট গণনা করে নিরপেক্ষ ফলাফল ইসি থেকে প্রকাশ করা হয়নি, যা দেখে দেশের জনগণ, যার কারণে ফলাফল ঘোষণার কথা বলে যে ঘোষণা দিয়েছে ইসি তা আসলে নিরপেক্ষ ছিল না। তাই তো দেশের সাধারণ নাগরিক ভোট যাকে দেউক না কেন আগে থেকেই কিন্তু ডিজাইন করে রাখা হয়েছে যে ক্ষমতায় আসছে বিএনপির মতো শক্তিশালী দল। মনে আছে আপনাদের, এই বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই লন্ডনে থাকাকালীন সেখানে কিন্তু দেখা করতে গিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা দেখার পর ছাত্র জনতা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। আর নির্বাচনের আগে বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ফেসবুকে কিন্তু পোস্ট করে বলে দিয়েছে যে এই বাংলাদেশের মাটিতে আসা আসলে তার একার পক্ষে সম্ভব না। সেই তারেক রহমান লন্ডনে থাকাকালীন যে পোস্ট করেছিল সেই পোস্টের রেশ শেষ হতে না হতে ওসমান হাদি হত্যার পর তিনি দেশের আসার ঘোষণা দিল। হঠাৎ করেই এই তারেক রহমান দেশের মাটিতে এসেই গেল। এসেই আবার ২৪ ঘন্টার মধ্যে এই দেশের নাগরিকত্ব গ্রহণ করা, এটা কি শুধুই রাজনীতি নাকি এখানে ম্যাথকুলাইজ ডিজাইন রয়েছে, যেখানে আগে থেকেই তারেক রহমানকে বলা হয়েছে যে আপনি দেশে আসেন, যেমন করে হোক ক্ষমতা আপনার হাতে যাবে। ঠিক তেমনই কিন্তু হয়েছে এই বিএনপির সাথে, যার পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকার জড়িত রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এই জাতিকে গত ১৭ মাসে কি উপহার দিয়েছে সেটা দেখেছে দেশের সাধারণ জনগণ। শেষে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘনিয়ে আসার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার ইউটার্ন দিচ্ছে, যা দেখে জুলাই যোদ্ধাদের নামে যে এই দেশের একের পর এক অস্থিতিশীল পরিবেশ গেল গত ১৭ মাসে, এমন দেশ উপহার দিয়েছে এই জাতিকে ইউনূস সরকার বলে দাবি তুলে এই ইউনূসের ছবিতে আগুন ধরিয়ে প্রতিবাদ করেন এই দেশের একজন সাধারণ জনগণ। বিশ্বখ্যাত লোক বলে দেশের উন্নতি অগ্রগতি ত্বরান্বিত করবে বলে জনগণ এবং ছাত্রছাত্রীরা ওনাকে একটা বিশ্বাস করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তিনি রাষ্ট্রকে ব্যক্তির সম্পত্তি বানিয়েছেন, কয়েকজন ব্যক্তির সম্পত্তি বানিয়েছেন। এই নির্বাচনে যে বিপুল ভোটে বিজয়ী হওয়ার কথা তাকে বিপুল ভোটে হারিয়ে দিয়ে ভোট কারসাজি করা হয়েছে, যা দেখেছে দেশের সাধারণ জনগণ। তাই তো বিএনপির এক রংপুর ৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসাকে, যেখানে তিনি একবারে নির্দ্বিধায় বিজয়ী হওয়ার কথা, সেখানে তেনাকে ডিগবাজি দিয়ে ফলাফল কারচুপি করে এনসিপির আক্তার হোসেনকে বিজয়ী করা হয়েছে বলে অভিযোগ তুলেন ভুক্তভোগী প্রার্থী এমদাদুল হক ভরসা। আমার বাল বাচ্চা আল্লাহ থেকে আপনার বাল বাচ্চা রাস্তায় কান্না করে, ভাই এটা আমার অভিশাপ। আপনি আমার ফল আমি চিন্তাই করছেন, আপনি আমার ফল চিন্তাই করছেন, এর জবাব আল্লাহ থেকে পাবেন। আপনার ফ্যামিলি আমার বউ বাচ্চাকে আপনি বিএনপি এটা জানে যে কোথায় কোথায় কোন প্রার্থীকে বসানো লাগবে আর কোথায় কোথায় কোন প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী ঘোষণা করার দরকার। ঠিক তেমনই করেছে বিএনপি। এই নির্বাচন খেলায় বিএনপি একাই জড়িত নেই, এখানে বিএনপির সাথে আরও কিছু রাঘব বোয়ালরা রয়েছে। তাদেরকে
প্রতীকী চিহ্নিত না করতে পারলে একের পর এক এই দেশের নানান রকম অস্থিতিশীল পরিবেশ বেড়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে। একদিকে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য ব্যাকুল হয়ে আছে একটি চক্র, আর অন্যদিকে আওয়ামী লীগের অফিস খোলা থেকে শুরু করে ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে অলরেডি হিমশিম শুরু করেছে আওয়ামী লীগের কর্মীরা। এখানে আপনাদের মাঝে আজ একটি প্রশ্ন রাখতে চাই। ধরেন মেনেই নিলাম বিজয়ী হয়েছে বিএনপি, কিন্তু বিএনপি বিজয় ঘোষণা হওয়ার পরই মাঠে কিন্তু নেমেছেন আওয়ামী লীগ। তাহলে আসলে এখানে বিজয়ী হলো কে, বিএনপি না আওয়ামী লীগ? এর উত্তর কমেন্টে জানিয়ে দিতে পারেন। মনে রাখবেন, দুই সাপের একই বিষ, নৌকা আর ধানের শীষ। ভিডিওটি ঘিরে যথাযথভাবে আলোচনা ও সমালোচনা করা হয়েছে। এই ভিডিওটির বিষয়বস্তু নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেখা হবে নতুন কোনো ভয়াবহ তথ্য নিয়ে। সবার আগে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।